والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين وبعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم أحسوا هلال شعبا برمضان أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আজ আমাদের এই পবিত্র জুমার দিনে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে সমবেত তৌফিক দান করেছেন। সাথে সাথে অসংখ্য দুরুদ এবং সালাম প্রেরণ করি সাইয়্যিদুনা ওয়া রাসূলুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের জন্য উত্তম আদর্শ হিসেবে প্রেরণ করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজ শাবান মাসের ৩ তারিখ। শাবান মাস হচ্ছে আরবি মাসের হিসাবে অষ্টম মাস এবং রমজানের পূর্বের মাস। এই মাসে কিছু প্রস্তুতি নিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসকে কাজে লাগানোর জন্য, রমজান মাসের যথাযথ হক আদায়ের জন্য শাবান মাস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি গ্রহণ করতেন। আল্লাহ তাআলার নবী তিনি বলেছেন আহসু হিলাল শাবান লিরমাদান, তোমরা শাবান মাসকে গণনা করো, রমজান মাসের প্রস্তুতির জন্য শাবান মাসগুলির দিনগুলি তোমরা গণনা করো। আমরা যদি প্রশ্ন করি আজকে শাবান মাসের কয় তারিখ, অনেকের তো হয়তো আমরা বলতে পারবো না, যদি ইংরেজিটা পারি। অবশ্য বাংলাটাও আমরা অনেক সময় পারি না, যদি আমরা বাংলাদেশি। যা হোক, আমি মূলত আজকে শাবান মাসের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। শাবান মাসের কিছু গুরুত্বপূর্ণ করণীয় নিয়ে আলোচনা করব, যেটা রমজান মাসে আমাদের প্রস্তুতির কারণ হবে। তার আগে আমি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে দু একটি কথা বলতে চাই। আমরা জানি 22 তারিখ থেকে এদেশে নির্বাচনী প্রচারণা শুরু হতে যাচ্ছে। 12ই ফেব্রুয়ারি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, তার প্রচারণা শুরু হয়েছে, প্রতীক বরাদ্দ হয়েছে। সরকারিভাবে আমাদের ইমামদের প্রতি একটা আহ্বান জানানো হয়েছে যে এদেশের যে স্বৈরাচারী শাসক ছিল, অতীতে যারা সরকার যারা পরিচালনা করেছেন, তারা যে নিজেদের মন যা চেয়েছে খুশি মতো করেছেন, মনের মতো করেছেন, ফেসিবাদী আচরণ করেছেন, মানুষ উপর জুলুম নির্যাতন করেছেন, সেগুলি বন্ধ করার জন্য সরকার একটি কমিশন গঠন করেছে, সংস্কার কমিশন। সেই কমিশনে 84টি সুপারিশ আছে, তন্মধ্যে 30টিতে রাজনৈতিক দলগুলো ঐক্যমত পোষণ করেছে। তন্মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে, আমি গত জুমাতে এই বিষয়ে কিছু আলোচনা করেছিলাম, যে মূলত হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন। আগামী যে সরকার, যে সরকারি আসুক, যে দলেরই আসুক, তারা যাতে বাধ্য হয় সেইগুলি বাস্তবায়ন করতে। জনগণের একটা মতামত তারা চেয়েছে। সরকার চাচ্ছে দেশের আপামর জনসাধারণ যারা ফেসিবাদকে সমর্থন করে না, তারা চাচ্ছে এই জুলাই সনদের অন্যতম
দুই চারটি বিষয় আমি উল্লেখ করতে চাই। তার মধ্যে একটা হচ্ছে আমাদের দেশের যে বর্তমান সরকার ব্যবস্থা আছে, একজন প্রধানমন্ত্রী ইচ্ছা করলে যত বছর হায়াত পাবে সে বেঁচে প্রধানমন্ত্রিত্ব করতে পারবে। এই জুলাই সনদের একটা শর্ত হচ্ছে যে একজন 10 বছরের বেশি কেউ ক্ষমতা থাকতে পারবে না, এতে ক্ষমতার ভারসাম্য রক্ষা হবে, নাহলে স্বৈরাচারী মনোভাব চলে আসে। আরেকটা হচ্ছে যেই সরকার গঠন করুক বিরোধীদের থেকে ডেপুটি স্পিকার হুইপ নির্বাচিত হবে। আরেকটা হচ্ছে যে এই দেশের যত স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে, সংবিধানের পরিবর্তন আছে বা কোনো নীতিমালার পরিবর্তন হয়, আন্তর্জাতিক কোনো চুক্তি হয় দেশের স্বার্থে, সেগুলি নিজের দল ক্ষমতা আছে বলে নিজের মতো করবে এমনটা নয়, বিরোধী দলীয় অংশগ্রহণ সেখানে থাকবে। সংসদীয় কমিটিতে বিভিন্ন সভাপতির পদে বিরোধী দল থেকে লোক নিয়োগ করতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এদেশের এই সরকার পরিচালনার ক্ষেত্রে দুইটি বিষয় এখানে আছে, একটা উচ্চ কক্ষ, একটা নিম্ন কক্ষ। উল্লেখযোগ্য বিষয়গুলো আমি বলছি, কিন্তু একটা উচ্চ কক্ষ, একটা নিম্ন কক্ষ। যারা জনগণ যে রায় দিবে, যারা পার্লামেন্ট সদস্য নির্বাচিত হবে, তাদের মধ্যে থেকে বা ভোটের আনুপাতিক হারে একটা উচ্চ কক্ষ হবে 100 সদস্যের। নিম্নকক্ষে যারা পাশ করবে সেটাই বাস্তবায়িত হবে, ওখানে যে সেটা পর্যালোচনা হবে এবং পরে সিদ্ধান্ত গ্রহণ হবে। যা একটা সরকার যা চাইবে মন থেকে তাই করতে পারবে না, এই জাতীয় কিছু সংস্কারের কথা আছে। এইগুলি যদি আপনি ভালো মনে করেন এই কাজগুলি, তাহলে আপনি হায়ের পক্ষে রায় দেবেন। এটা সরকারের পক্ষ থেকে এটা চাওয়া পাওয়া, এবং দেশের সাধারণ মানুষও সেটা চাচ্ছে। এবং এগুলি হা ভোট না ভোট কি, এটা আমাদের সমাজে বিশেষ করে নারীরা যারা আছে, মূর্খ মানুষ আছে, তারা এগুলি বোঝে না। আমরা এখানে যারা আছে উপস্থিত, আমরাও অনেকেই বুঝি না। স্টাডি করে যতটুকু পাওয়া গেল, গত কয়েকদিন আগে একটা প্রোগ্রাম ছিল, আমি অ্যাটেন্ড করেছিলাম, সেটা আমার বক্তব্য রাখার সুযোগ হয়েছে, সেখানে কথা বলেছি। ডিসি চুয়াডাঙ্গা ডিসি স্যার সেখানে উপস্থিত ছিলেন। এইগুলি মানুষকে একটু সচেতন করা আপনাদের প্রত্যেকের দায়িত্ব, যে দেশের সংস্কারের পক্ষে ভবিষ্যতে যাতে কোনো স্বৈরাচারের সৃষ্টি না হয়, ফ্যাসিবাদের সৃষ্টি না হয়, সেইগুলি বন্ধ করার লক্ষ্যে এই হা ভোট না ভোট অনুষ্ঠিত হচ্ছে। যারা স্বৈরাচারের বিপরীত থাকবেন, সংস্কার যারা চাবেন, তারা হা ভোটের পক্ষে সিল মারবেন। সম্মানিত সুধী, আজকে আমরা মূল আলোচনায় আসি। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমে ঘোষণা করেছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি কোনো উদ্দেশ্য নাই, শুধুমাত্র একটি উদ্দেশ্য, যা আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। আল্লাহ তাআলার দাস হওয়ার জন্য কিছু সুযোগ, কিছু মুহূর্ত আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, সহজ করেছেন, যাতে সার্বক্ষণিক আমি আল্লাহর একজন দাস হিসাবে নিজেকে পেশ করতে পারি। সেজন্য আল্লাহ তাআলা কিছু আমাদের কোর্স দিয়েছেন, কিছু মুহূর্ত দিয়েছেন, সময় দিয়েছেন। যেমন আমরা সালাতে আসি, এখানে সালাতে এসে আমরা যা কিছু করি সব আল্লাহ সন্তুষ্টির জন্য করি। যা কিছু তেলাওয়াত করি, যা কিছু পাঠ করি, নামাজে দুরুদ, আমরা যে তাসবিহগুলি করি, সেখানে আল্লাহর গোলামকে প্রকাশ করা। এই তাশাহুদও আমরা কি বলছি, সূরা মাসুরার ভিতরে আমরা কি বলছি, সূরা ফাতিহার ভিতরে আমরা কি বলছি, শুধু আল্লাহর গোলাম যাতে হওয়া যায়, সেই জন্য শুধু আল্লাহর কাছে বিভিন্ন প্রতিশ্রুতির কথা এখানে আছে। তেমনি সামনে রমজান মাস আসছে, সেই রমজান মাসে আল্লাহর হুকুম পালন করার জন্য, নিজেকে আল্লাহর কাছে পেশ করার জন্য, এটা একটা প্রশিক্ষণের ব্যবস্থা, একটা মোমেন্ট, একটা মুহূর্ত, একটা সময় আল্লাহ তাআলা আমাদের নির্ধারণ করে দিয়েছেন। তেমনিভাবে সেই রমজান মাস আসার আগে যে বর্তমানে শাবান মাস চলছে, আজকে 3 তারিখে আমি বললাম, সেই শাবান মাসেও কিছু জিনিস রাসূলের জীবনী থেকে, রাসূলের আদর্শ থেকে আমরা প্রতিনিয়তই বলি, রাসূল আমাদের উত্তম আদর্শ। রাসূল কি করেছেন এই শাবান মাসে,
কিভাবে তিনি রমজানের প্রস্তুতির জন্য শাবান মাসটাকে পরিকল্পিতভাবে তিনি ব্যয় করেছেন, তিনি এই শাবান মাস অতিবাহিত করেছেন, সেটা আমাদের জানার দরকার রয়েছে। এই জন্য আমি যে বলছিলাম যে আল্লাহ রাসূল বলেছেন যে আহসু শাবান, শাবান মাসকে তোমরা গণনা করে রাখো। কেন? রমাদান, রমজান মাসের প্রস্তুতির জন্য। এটা আমরা তো দিন তারিখ অনেকেই জানি না। এখন আমরা অনেকেই বলতেছি যে সামনের 20 তারিখ আছে, আর মাত্র নির্বাচনের দিন বাকি। এগুলি দুনিয়াবী বিষয়গুলো আমরা হিসাব করি। বিয়ার দিন তারিখ হয়েছে, আমার মেয়ের বিয়ে হবে অমুক তারিখ, এগুলি আমরা ঠিক করি। আমাদের মনের ভিতরে, মগজের ভিতরে থাকে যে শাবান মাসের 3 তারিখ মানে রমজান মাস তো আর বেশি দেরি নাই, রমজান মাস আর এতদিন আছে। সেই রমজান মাসের কি প্রস্তুতি আমরা গ্রহণ করি? এই জন্য শাবান মাসটাকে আমাদের স্মরণ করতে হবে। আজকে কয় তারিখ আছে, আমি কি প্রস্তুতি গ্রহণ করব, আমার কোন কাজগুলি রমজানের আগে সেরে ফেলা দরকার, যাতে রোজাগুলি পালন করা আমার জন্য সহজ হয়। এজন্য আমাদের কি শাবান মাসের দিনগুলি আমাদের কাজে লাগাতে হবে। রাসূল বলেছেন যে সামনে যে রমজান মাসটা আসছে, এই মাসের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন যে ইজা আতাকুম রমাদান, তোমাদের কাছে রমজান এসেছে, শাহরুল মুবারাক, একটা পবিত্র মাস। ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহু, আল্লাহ তাআলা এই মাসে রোজাগুলি তোমাদের জন্য ফরজ করেছেন। তুফতাহু ফিহি আবওয়াবুস সামা, আসমানের দরজা, জান্নাতের দরজাগুলি এই মাসে খুলে দেওয়া হয়। তুগলাকু ফিহি আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়। ওয়া তুগাল্লু ফিহি মারাদাতুশ শায়াতিন, এবং দুষ্ট জিনদের, শয়তানদেরকে শিকল দ্বারা আটকিয়ে রাখা হয়, বন্দী করে রাখা হয়। তাহলে সেই মাস তো আমাদের সামনে আসছে, সেই মাসের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব। সেজন্য আমরা কি করব? যেহেতু আমাকে অভ্যস্ত হওয়ার জন্য, রোজা যেহেতু একাধারে আমাদেরকে 30 দিন বা 29 দিন রোজা রাখতে হবে, 1 মাস রোজা রাখতে হবে, তাহলে এই শাবান মাসে একটু বেশি বেশি রোজা রাখলে আমাদের একটা মানে রিহার্সাল যেটা বলা হয়, প্রশিক্ষণ, আমাদের একটা প্রশিক্ষণ হয়ে যায়। এই জন্য এই মাসে বেশি বেশি করে আল্লাহ রাসূল রোজা রাখতে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। তিনি এই মাসে বেশি বেশি করে রোজা রাখতেন। অন্য একটি হাদিসে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলা লা ইফতিরু, রাসূল সাল্লাল্লাহু মাঝে মাঝে এমন ভাবে রোজা রাখতেন মনে হতো যেন তিনি আর রোজা ছাড়বেন না। মাঝে মাঝে তিনি রোজা ছেড়ে দিতেন, রোজা রাখতেন না, মনে হতো তিনি আর মনে রোজা রাখবেন না, তিনি এরকম মনে হইতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিকবালা সিয়ামা শাহরিন কাত্তু ইল্লা রমাদান, রাসূল রমজান মাস ছাড়া অন্য কোন মাসে পরিপূর্ণ তিনি রোজা রাখেন নাই। ওমা রাআইতু ফি শাহরিন আকসারা মিনহু সিয়ামান ফি শাবান, তবে রমজান মাস ব্যতীত শাবান মাসে যত বেশি রোজা রাখতেন, তত বেশি রোজা তিনি অন্য মাসে রাখতেন না। সেটা কি জন্য তিনি করতেন? কারণ রমজান মাস 1 মাস রোজা রাখতে হবে, সেই 1 মাসের জন্য আমার রিহার্সালের জন্য বা প্রশিক্ষণের জন্য, প্র্যাকটিস করার জন্য এই শাবান মাসটা একটু বেশি বেশি তিনি রোজা রাখতেন। আরেকটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসটা, তিনি বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, লিমা আরাকা তাসুমু শাহরান মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান, আমি কেন আপনাকে দেখি না যে রমজান শাবান মাসের চেয়ে অন্য মাসে বেশি রোজা রাখতে কেন দেখি না? তখন আল্লাহ রাসূল বললেন, যালিকা শাহরুন ইউগফালুন নাসু আনহু, এটা এমন মাস যে মাসের ব্যাপারে মানুষ অসচেতন থাকে, যে মাসটা রজব এবং রমজান মাসের মাঝখানের একটা মাস। এই মাসে মানুষ অনেক গাফেল হয়ে থাকে, উদাসীন থাকে, যার কারণে রমজান মাসের যে ফজিলতটা সে তার নসিবে হয় না। এই জন্য এই মাসটা হচ্ছে ওহুয়া শাহরুন, এটা এমন একটা মাস, তুরফাউ ফিহিল আমাল, এই মাসে বান্দার আমলগুলি আল্লাহর কাছে পেশ করা হয়। ইন্নী ইলা রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা শাইমুন,
আমি এটা নিজেকে পছন্দ করি যে আমার আমলগুলি আল্লাহর কাছে এমন অবস্থায় পেশ করা হোক যে আমি একজন রোজাদার, আমি একজন রোজাদার হিসাবে আমার আমলগুলি আল্লাহর কাছে পেশ করা হোক, এটা আমি পছন্দ করি। আল্লাহ রাসূল সেটা বলেছেন। সুনানে নাসাইতে সনদে বর্ণিত হাদিস কানা এসেছে। সম্মানিত হাজিরিন, আরেকটি হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, যে ইজা ইনতাসাফা শাবান ফালা তাসুম, তবে শাবান মাসে রাসূল বেশি রোজা রাখতেন ঠিক, কিন্তু যখন রমজান মাস শাবানের অর্ধেক হয়ে যেত তখন তিনি আর বেশি রোজা করতেন না, এবং তিনি নিষেধ করেছেন এখন আর তোমরা রোজা রেখো না। এর কারণ কি? যদি শাবান মাসে রমজান মাসের মতো সারা মাসে রোজা রাখে তাহলে আরেক রমজান আমরা বানিয়ে ফেললাম। এই যে একটু রোজা রাখা হলো, একটু প্র্যাকটিস হলো, নিজেকে একটু অভ্যস্ত করা হলো, এবার একটু রেস্ট নেওয়া, বিশ্রাম নেওয়া। কাজের ফাঁকে ফাঁকে মানুষ বিশ্রাম গ্রহণ করে যাতে পরবর্তী কাজের জন্য নিজেকে প্রস্তুত করা যায়, মেন্টালি শারীরিকভাবে একটু সুস্থতা অর্জন করা যায় বা শক্তি সামর্থ্য অর্জিত হয়, যেন তিনি মাঝে মাঝে তিনি রোজা রেখে ছেড়ে দিতেন। রোজা রাখার পাশাপাশি বেশি বেশি জিকির, আজকার, নফল নামাজ এগুলি বেশি তিনি পড়তেন। এই শাবান মাসে নফল ইবাদতের মধ্যে বলতে যা বোঝায় সেগুলি তিনি করতেন। এবং স্বাস্থ্যের দিকেও একটু লক্ষ্য রাখা দরকার। রমজানের প্রস্তুতির জন্য শারীরিক প্রস্তুতি গ্রহণ করা দরকার। যাদের বিভিন্ন সমস্যা আছে শারীরিক, তাদের উচিত একটু ডাক্তারের সাথে পরামর্শ করে, যে সামনে ডায়াবেটিস রোগী আছে, বিভিন্ন হার্টের রোগী আছে, বা অন্যান্য যাদের বিভিন্ন সমস্যা আছে, ডাক্তারি চিকিৎসা গ্রহণ করে এই নিয়তে আমি চিকিৎসা গ্রহণ করবো যাতে আমি রমজানের রোজাগুলি রাখতে পারি। আল্লাহ ইচ্ছা করলে, আল্লাহ চাইলে আপনার এই ওসিলায় আপনার রোগগুলি হয়তো আল্লাহ তাআলা ভালো করতে পারেন, আপনি স্থায়ীভাবে আপনি সুস্থ হয়ে যেতে পারেন। নিয়তটা সহি করতে হবে। কারণ রোগ কে দিয়েছেন, অসুস্থতা কে দিয়েছেন, কোথা থেকে আসলো অসুস্থতা? এটা আমার নিজের কারণে হয়েছে, আল্লাহ আমাকে পরীক্ষার জন্য দিয়েছেন, অথবা আমি এমন কোনো কাজ করে ফেলেছি যার কারণে আমি অসুস্থ হয়েছি। এজন্য ওই যে মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আল্লাহ বলছেন যে বান্দা আমি যখন অসুস্থ হয়ে যাই আমাকে তিনি শেফা দান করেন। তবে চিকিৎসা গ্রহণ করা এটাও একটা সুন্নাহ পদ্ধতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা গ্রহণ করতে উৎসাহিত করেছেন, তিনি নিজেও চিকিৎসা নিয়েছেন। সুতরাং আমাদের চিকিৎসা নিতে হবে, আমরা এই নিয়তে এখন আমরা চিকিৎসা করবো। প্রয়োজনে আমরা একটু ডাক্তার দেখাবো, যে কি পরামর্শ নিলে ডাক্তারের, কি ঔষধগুলি সেবন করলে আমি আমার রোগকে আমি কিছুটা নিয়ন্ত্রণে রাখতে পারি এবং রোজা রাখা শুরু করতে পারি। অনেকে বলে পেটে ব্যথা, গ্যাস্ট্রিকের ব্যথা, রোজা রাখতে পারি না। আমি তো বিশ্বাস করি এতটুকু যে, এবং নিজে প্র্যাকটিস করি যে অনেক সময় পেট খালি থাকে বরং গ্যাস্ট্রিক আরো ভালো হয়ে যায়, পেট গ্যাস্ট্রিকের ব্যথা ভালো হয়ে যায়। এই জন্য বেশি খাইয়েই তো গ্যাস্ট্রিক হয়, যে গ্যাস্ট্রিকের ব্যথা রোজা রাখতে পারি না, ছেড়ে দিতে হচ্ছে। ডায়াবেটিস হয়ে বেশি বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে, লো হয়ে যাচ্ছে, বিভিন্ন কথাবার্তা। আমরা একটু চিকিৎসা গ্রহণ করি, এই জন্য সেই প্রস্তুতি আমাদের গ্রহণ করা দরকার। এবং যেটা বললাম যে শাবান মাস 15টা হয়ে গেলে, 15 দিন হয়ে গেলে তখন রোজা না রাখা, যেটা হাদিসে এসেছে, ইজা ইনতাসাফা শাবান ফালা তাসুমু, যখন শাবান মাসের 15 হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে, তখন তোমরা রোজা রেখো না। অন্য হাদিসে এসেছে যে ইজা কানা নিসফু মিন শাবান ফামসিকু আনিস সাওম, যখন শাবান মাসের অর্ধেক হবে তোমরা রোজা থেকে তোমরা বিরত থাকো। এরপরে রোগ বালাই দূর হওয়ার জন্য একটু দান সৎকার করা দরকার, বেশি বেশি দান সৎকার করা, এবং রমজানের পূর্বের মাস হিসাবে বেশি বেশি দান করা। এবং এমন মানুষ আছে হয়তো সাহারি খেতে পারে না, অভাবগ্রস্ত মানুষ, ইফতার করতে পারে না ঠিকভাবে, তাদের দিকে খেয়াল করে তাদেরকে একটু কীভাবে বেশি দান করে, যে রমজান আসছে সামনে, তোমাকে এই টাকাগুলি আমি দিলাম বা এই জিনিসটা দিলাম, তুমি সামনে রোজা রাখবে, আমার এগুলি আমার আশা করি তুমি রোজা রাখবে। অনেকের এমন থাকে যেটা আমরা করি না, সেটা হচ্ছে যে অনেক দরিদ্র না, কি বলে, ধনী মানুষ, কিন্তু শারীরিক এমন অসুস্থ সে আসলে রোজা রাখতে পারে না, অথচ জীবিত আছে, অক্ষম রোজা রাখতে, সেন্সলেস হয়ে পড়ে আছে বিছনায়, তার পক্ষ থেকে
যে ফিদিয়া দিতে হবে, একজন মানুষকে রোজা রাখার ব্যবস্থা করে দিতে হবে। এর ভিতরে যে গরিব মানুষটা সে রোজা রাখতে পারবে না, তাকে একটু সহযোগিতা করা, বা রমজান মাস আসলে অনেক বেশি কাজের কারণে, ভারী বোঝা টানার কারণে তাকে পরিশ্রম করতে হয়, সেজন্য সে কাজ একটু কমায় দেবে, মাঝে মাঝে রেস্ট নেবে, তাকে একটু দান দক্ষিণা করা, এটা দান সত্ত্বকে বাড়ানো দরকার, যাতে রোজা দরিদ্র মানুষদেরও রোজা রাখার জন্য প্রস্তুতিটা নেওয়া হয়ে যায়। এরপরে বেশি 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 কোরআন তেলাওয়াত এখন থেকে শুরু করা, কারণ রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস, আমরা সবাই জানি, রমজান মাসে আমরা করি অনেকে। তো এখন থেকে আমরা প্র্যাকটিস করি, এই পরিকল্পনা গ্রহণ করি যে সামনে যে রমজান মাস আসছে, আমরা যারা কোরআন সহি করে পড়তে পারি না, আমরা রমজান মাসে কোরআন সহি করে পড়বো। আমরা যারা মোটেই করতে পারি না, কমপক্ষে এই রমজান থেকে শুরু করব, রমজান মাসে আমি শেষ করে পড়বো কোরআন শরীফ পড়ে বা সহি করে পড়বো, তাই বলে আমি আরেকটু আগের থেকে আমি শুরু করে দিলাম। সবসময় সবচেয়ে বুদ্ধিমান তো তারাই যারা আগের থেকে শুরু করে, রমজান মাস আরো বেশি কাজে লাগাতে পারবে। এরপরে মাঝে মাঝে একটু মানে কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, যেটা আর কি কিয়ামুল লাইল, এটা করা। কারণ রমজান মাসে তো অনেক সময় সাহারির জন্য উঠতে হবে আপনাকে, এরপরে আপনার তারাবির নামাজ আদায় করতে হবে, সেজন্য তাহাজ্জুদও পড়েন অনেকে, সাহারির সময়তে অনেক রাত জাগরণ করতে হয়। সেই রমজান শুরু হওয়ার আগেই যদি আমরা এই মাসটাকে শুরু করি, তাহলে রমজান মাস এই সিয়াম সাধনা বা রমজানের যে হক আদায় করা, এটা আপনার আমার জন্য সহজ হয়ে যাবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলের স্ত্রী সহধর্মিণী, তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তাতাফাত্তারু কদমাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিতে এমন জাগরণ করতেন, তিনি দাঁড়িয়ে থাকতেন, তার পা ফুলে যেত দাঁড়িয়ে থাকতে থাকতে। ফাকুলতু লিমা তাসনাউ হাযা ইয়া রাসূলুল্লাহ, তখন আয়েশা বললেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনি কেন এত কষ্ট করেন, এত রাত জাগে আপনি ইবাদত করেন, আপনার পা ফুলে গিয়েছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ আল্লাহ তো আপনার সব গুনাহ মাফ করে দিয়েছেন, ওয়াকাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখারা, আপনি জীবনের আগে পরে সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, তাহলে এত রাত জেগে জেগে আপনি ইবাদত করেন, আপনার পাগুলি ফুলে যায়, সে এত কষ্ট আপনি কেন করেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে চাই না? আমি তো পছন্দ করি, আমি আল্লাহ, যদিও আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, কিন্তু আমি আল্লাহ একজন কৃতজ্ঞ বান্দা হতে চাই। আল্লাহ যে আমাকে ক্ষমা করে দিলেন, আমার আগের পরে সব গুনাহ, একজন আল্লাহর আমি শুকর আদায় করি। আমি এই ইবাদতের মাধ্যমে, আমি এই কিয়ামুল লাইলের মাধ্যমে, আমি তাহাজ্জুদের মাধ্যমে, দীর্ঘ তেলাওয়াতের মাধ্যমে আমি এগুলো করে থাকি। অন্য একটি হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই রমজান মাস, রজব মাস আসতো, তখন থেকে তিনি দোয়া শুরু করতেন। হাদিসের সনদ দুর্বল, সেই দোয়াটা এরকম যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আল্লাহ, আপনি বরকত দান করেন আমাদের এই রজব মাসে এবং শাবান মাসে, ওয়াবাল্লিগনা রমাদান, এবং রমজান মাস পর্যন্ত উপনীত হওয়ার, রমজান মাস পাওয়ার আমাকে সুযোগ দান করেন, আমাকে তৌফিক দান করেন। দেখেন কত মানুষ আমাদের মাঝ থেকেই মারা যাচ্ছে, অনেকেই দুনিয়া ছেড়ে, প্রতিনিয়ত সংবাদ শুনছি যে অমুক মারা গেছে, তমুক মারা গেছে, অনেকের বয়স সেরকম হয়নি, কিন্তু জানে না। ওই দিন আমি মানে কুষ্টিয়া, সম্ভবত তিনি জামাত ইসলামের আমির কুষ্টিয়া জেলার, তিনি বক্তব্য দিচ্ছেন, স্পিরিট দিয়া বক্তব্য দিতে দিতে ইনশাআল্লাহ একবার বলে বললো, বক্তব্যের এক পর্যায়ে সাথে সাথে ধরলে পরে মারা এতেকাল করলেন, সাথে সাথে তিনি এতেকাল করলেন। এই যে পরিস্থিতি, কি জানতো এই মাওলানা আবুল হাশেম সাহেব যে আমার এই অবস্থা হয়ে যাবে? আপনারা দেখছেন হয়তো, নেটে আসছে, এইভাবে কত মানুষ কতভাবে চলে যাচ্ছে। তো যদি রমজান মাস পাওয়ার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তো ইচ্ছা করলে আমাদের হায়াত বাড়াইও দিতে পারে।
অনেকে আমরা আফসোস করি যে পে স্কেল সামনে এই যে দিয়ে দিচ্ছে সম্ভবত সরকার, কিন্তু চাকরির মেয়াদ 1 মাস আগে শেষ হয়ে গেছে, তার আফসোসের শেষ নাই। আমাদের সেই আল্লাহর যে বরকতময় মাস, যে মাগফিরাতের যে মাস, যে রহমতের যে মাস, সেই মাসটা পাওয়ার জন্য আল্লাহর কাছে আমরা মোনাজাত করবো। এখানে একটা ভাষার কথা আছে, আমি বাংলা ভাষায় দোয়া করবো, হে আল্লাহ, আমি যাতে এইবারে রমজানটা পাই, সে পাওয়ার সুযোগ আমাকে দিও আল্লাহ। আমি এটা মনে করব না যে আমি বয়স আমার কম, আমি এই দোয়া করবো কেন? বয়স কম বেশি সেই হিসাব আপনি কি করে করবেন? আপনার আমার হায়াত কার কতদিন আছে সেটা তো আমরা জানি না। সুতরাং আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করবো, যারা মুরব্বী আছে তারাও দোয়া করবো, যারা যুবক, যারা বালক, সবাই আমরা এই দোয়াটা করবো আল্লাহর কাছে, রমজান মাসটাতে আমরা পাই, বরকতময় মাসটাতে আমরা পাই, সেই মাগফিরাতের মাসটা যাতে আমরা পাই, দুজক থেকে মুক্তি হবে যে মাসে, সেই মাসটা যাতে আমরা পাই। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের যে আলোচনা, সে আলোচনা রমজান মাসের পূর্বের মাস শাবান মাস, এই শাবান মাসটাকে যথাযথ কাজে লাগিয়ে রমজান মাসের জন্য আমরা যাতে পরিপূর্ণ একটা প্রস্তুতি গ্রহণ করতে পারি, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।